আসলে ক্লিয়ার করে দেই, আমি কিন্তু আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেইনি এবং আমার ডিভোর্স দেওয়ার কোনো কারণও ছিল না, কোনো রিজনও ছিল না, এবং আমি কখনোই দিতাম না ডিভোর্স, এবং এই ডিভোর্সের ব্যাপারে আমি কিছু জানিও না। এই 55-60 বছরের একটা মানে মহিলা, এই সুগার মাম্মি, মানে মুখের উপর কীভাবে মিথ্যা কথা, তাও পুলিশের সাথে, মানে সে পুলিশ টুলিশ কিচ্ছু ভয় পায় না। কক্সবাজার একটা হোটেলে একটা মেয়ের সাথে আছে। আচ্ছা, সেটা জানার পর থেকে আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করতে থাকি। একটা পর্যায়ে আমি ইনফরমেশন পাই যে সে একটা লোকেশনে ওখানে আনুষ্ঠানিকতার মাধ্যমে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। তো দ্যাট ওয়াজ ভেরি শকিং ফর মি। তো ইনস্ট্যান্ট আমি আমার বেবিকে নিয়ে ওখানে যাই, এবং যাওয়ার পর যখন আমি সত্যতা জানতে পারি আমি পুলিশকে ইনফর্ম করি, এবং ওই মেয়ে দরজা খোলার পর যখন অস্বীকার করলো, ও বিয়ের কী বা বোঝে, ও পরকীয়ার কী বা বোঝে। কিন্তু আমিও তো এই বয়স কাটিয়ে এসেছি, তাই না? আমারও বাবা মা ছিল, আমাদের ফ্যামিলিতে কোনো ডিভোর্সই তো নাই, পরকীয়া তো তখন ছিলই না, বুঝতোই না মানুষ এটা যে কী নোংরা একটা জিনিস। তো আমি যখন 5 বছরের ছিলাম, আমার তো কখনো এরকম বাবার কাপড় ধরে টানতে হয়নি যে বাবা তুমি বিয়ে করছো, মানে এটা কত বড় একটা সামাজিক অবক্ষয়, কত বড় নোংরামি। এটা আসলে আসলে আমি হয়তো বলতেছি যুগটাই এমন, এত ট্রেন্ডিং সব কিছু মানুষের কাছে খুব হালকা ফিল হয়, বাট আপনার আগের যুগের সাথে মিলিয়ে দেখেন খুব নোংরা একটা ট্রেন্ড এবং নোংরা একটা সিচুয়েশন। একটা বাচ্চা, এতটুকু বাচ্চাও মানে বাবাকে বলতেছে বিয়ে করছো কেন। দেখবেন অন্য যে কোনো ঘরে দেখবেন বাবা মা দুজন দুটো ব্যক্তিগত রিলেশনশিপে নোংরামিতে জড়িয়ে গেছে, হঠাৎ করে বাচ্চাও সেখানে গিয়ে প্রেজেন্ট হলো। তো এগুলো নোংরা না। আচ্ছা, আমি শুধু হঠাৎ করে জানতে পারি যে আমার হাজব্যান্ড ওই মেয়ে দরজা খোলার পরে যখন অস্বীকার করলো যে এখানে নেই আপনার হাজব্যান্ড, আমি তো ওখানে কনফার্মেশন পেয়েই গিয়েছি, লোকেশন ট্র্যাক করেই গিয়েছি। তো তখন আমি থানায় অভিযোগের মাধ্যমে, চিঠির মাধ্যমে কমপ্লেন করে লিগ্যাল ওয়েতে পুলিশ নিয়ে, এবং যেহেতু আমি একজন আর্টিস্ট, আমার ব্যক্তিগত জীবনে ভালো হোক মন্দ হোক আমার সাংবাদিকদের একটা সাপোর্ট আমার দরকার ছিল, আর এদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ওনারাও আমার পাশে থেকেছেন বিপদের সময়। তো ওখানে গিয়ে কিন্তু আমি হাতে নাতে ধরলাম। পুলিশ গিয়ে কিন্তু যখন ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করলো, সে বলেছে যে এখানে আপনার হাজব্যান্ড নেই, এটা আমার একটা ফ্যামিলি বাসা, মানে টোটালি মিথ্যা কথা বলে। এই আমি খুব অবাক যে